কারিগরি বোর্ডে ৫,০০০ জাল সনদ চিহ্নিত করা হচ্ছে। এসব সনদ যারা নিয়েছেন তাদেরগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। চলতি মাসের মাঝামাঝিতে কারিগরি বোর্ডে আসছে ব্যাপক রদবদল, এমনই আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট একেএম শামসুজ্জামান ৫,০০০ মানুষকে দিয়েছেন জাল সনদ। বোর্ডের আসল সার্টিফিকেট এবং মার্কশিটের খালি কপি চুরি করে এসব তৈরি করে সে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও সার্টিফিকেটের তথ্য দেয়া হয়। এই চক্রের মূল হোতা শামসুজ্জামানকে সম্প্রতি আটক করে পুলিশ। শিক্ষকরা বলছেন, এই ঘটনায় যেসব শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে বিভিন্ন কোর্সে পাশ করে গেছেন তাদেরকে পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। তাই দ্রুত এদের চিহ্নিত করা হোক। মিডল ইস্ট সহ যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে একটা ইম্প্যাক্ট পড়ছে যে আসলে এই সনদগুলো যেগুলো নিয়ে নিচ্ছি এইগুলার আসলে মানে জাল কিনা তারাও একটু সন্দেহ করছে। এতে আমাদের ছাত্র এবং বর্তমান যারা যাবে তাদের জন্য এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ড বলছে, সনদের সফটওয়্যারের পাসওয়ার্ড সহ যাবতীয় ডকুমেন্টস ছিল একেএম শামসুজ্জামানের কাছে। সেই সফটওয়্যারটি উদ্ধার করা হয়েছে। এখন শুরু হবে সনদগুলো চিহ্নিত করার কাজ। আমরা এই ৫,০০০-এর মধ্যে সীমিত থাকবো না। আমরা আমাদের সবগুলো কোর্সের সাইবার ফরেন্সিক অডিট করাবো আমাদের পুরো সার্ভারটাকেই, এবং সবগুলো কোর্স থেকে আমরা চেক করে দেখব যে অন্য জায়গায় অ্যানোমালিজ আছে কিনা। এসএসসির ফল প্রকাশের পর কারিগরি বোর্ডের বেশিরভাগ পদে রদবদল আনা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এত বড় একজন জালিয়াতকে ধরতে পেরেছে এবং তার সাথে কারিগরি শিক্ষা বোর্ডের আরও অনেক কর্মকর্তা কিংবা কর্মচারী কিংবা বাইরের অনেকে জড়িত আছেন। এদের সকলের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে যদি আমরা রিপোর্ট পাই তাহলে পর্যায়ক্রমে এদের সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।